কথা হচ্ছে আপনি চুল কবে কালার করবেন এটা আগে ঠিক করেন। হ্যাঁ, মানে আমি সেলুন দেখতেছি, ঠিক আছে, আপনি আগে চুল খালি লাল করা লাগবো, পরেরটা পরে দেখা যাবো না, বুঝছেন নি? আগে চুলটা কালার আগে ইন্টারভিউ নেই, আগে ইন্টারভিউ লাগবে আগে। বাবা আপনার এই জন্যই সিস্টেমে কাজ করতে হবে, এই জন্য তো আপনাকে বলছি যে সিস্টেমে, যেমন আসাদ নূরকে দোষ দিবেন আপনি, তারপরে হচ্ছে বড় বড় নাস্তিক যারা তাদেরকে দোষ দিবেন যে তিনাদের সাথে আমি মিশেছিলাম, এই জন্য হচ্ছে আমি এরকম হয়ে গিয়েছি। হ্যাঁ, যখন আপনি ভুল বুঝতে পারবেন তখন হচ্ছে আপনি এটা বলবেন যে আমি বড় ভুল করে ফেলেছি, আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আমি ইহুদি খ্রিস্টানদের চক্করে পড়ে আমি আমার নিজেকে আমি হারিয়ে ফেলেছিলাম, আমি যে আলেম এটা আমি হারিয়ে ফেলেছিলাম, যে আমি একজন আলেম আমার কীভাবে থাকা দরকার এটা আমি ভুলে গিয়েছিলাম। আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি তওবা করে ফিরে আসতে চাই, আমাকে হচ্ছে একবার সুযোগ দেওয়া হোক। এদেশের প্রত্যেকটা আলেমকে সোচ্চার হওয়া উচিত, আইনি নোটিশ তাদের নামে পাঠা, আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করা দরকার, ঠিক কিনা বলে? এই রকম সময় আসবে কিয়ামতের আগে, ওয়াতুল্লিমাল ইলম লিগাইরিদ দ্বীন, মানুষ আলেম হবে টাকার জন্য, বক্তা হবে টাকা বানানোর জন্য, মুফাসসির কোরআন নাম দিবে, এক লাইন আরবি পড়তে পারে না, কোরআনের একটা আয়াত বলে নাই, সহি করে কোরআন পড়তে পারে না, এমন বক্তা নিজেকে মুফাসসির বলবে, নিজের ভিজিটিং কার্ড বানাবে, কার্ডের শুরুতে যুক্ত থাকবে মুফাসসিরে কোরআন, আল্লামা, সব জ্ঞান তার আছে। এরকম ডিগ্রিধারী বহু আলেম কিয়ামতের আগে বের হবে, খতিব হবে, আলেম হবে, বক্তা হবে, শুধুমাত্র লোক দেখানোর জন্য, ঠিক কিনা বলে? আজ ভাইরাল হওয়ার জন্য এমনও বক্তা খুঁজে পাওয়া যায়, বক্তা থেকে হঠাৎ করে চুলগুলা সব কালার করে ফেলছে, তাও আগে আরেকজন পণ্ডিত, ওটার নাম আরেক টিকটকার, কি জানি নাম, শিপন, তার সাথে পরামর্শ করতেছে ফোন দিয়া যে ভাই আমি কি ভাইরাল হতে পারবো? পারবি। কেমনে পারবি? শুধু খালি চুলগুলা কালার কর, তাইলে মানুষ বলবে যে কিরে এই ছেলে হঠাৎ করে চুল কালার করছে কেন? এরপরে আমি আগে থেকে মিডিয়া বলে রাখবো, সব মিডিয়া আসবে, তুই শুধু চুল কালার কর, পাঞ্জাবি বাদ দিয়া একটা শার্ট পর আর একটা প্যান্ট লাগা, আমি সব ইউটিউবারদেরকে, কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আমি ডেকে আনবো, সবাই তখন তোমার কাছ থেকে সাক্ষাৎকার দিবে যে হঠাৎ করে চুলগুলো এরকম এলোমেলো হইল কেন, ওয়াজ কেন ছাড়লেন? সে শিপন আবার বুদ্ধি দিয়ে দিচ্ছে যে কোনো অসুবিধা নাই, 2-3 দিন পরে তুই আবার সবার মধ্যে এসে বলবি ভাই আমার ভুল হয়ে গেছে, কোন এই নাস্তিক মুরতাদ খ্রিস্টানদের কারণে আমি ভুল পথে চলে গিয়েছিলাম, আমারে মাফ করে দেন। এরপরে সেই বক্তা বলতেছে তাইলে কি আমি দাওয়াত পাবো? বলছে দাওয়াত কেন, বাংলাদেশের সবচেয়ে বড় বক্তা হবি তুই। নাউজুবিল্লাহ কইেন না, আরো জোরে বলেন। আজকের মাহফিল থেকে আমি পরিষ্কার ভাবে বলতে চাই, এদেশের প্রত্যেকটা আলেমকে সোচ্চার হওয়া উচিত, আইনি নোটিশ তাদের নামে পাঠা, আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করা দরকার, ঠিক কিনা বলে? এটা ফাজলামি না, এটা দ্বীন। রাসূল বলেছেন লক্ষ্য করো, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, কার কাছ থেকে তুমি দ্বীন নিচ্ছ, তার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য করা লাগবে। কোন ফটকা, কোন বাটপার, কোন মুনাফিক, কোন দ্বীন বিক্রিকারী, আমানতের খেয়ানতকারী আলেমের কাছ থেকে কথা নেওয়া যাবে না, ঠিক কিনা বলে? বড় ভয় লাগে এই জায়গায় আসলে। আমাদের সামনে অনেকগুলো মিডিয়া আছে, মিডিয়ার অনেক অবদানও আছে, তারা দিন রাত খেটে এই মাহফিলের কথাগুলা প্রচার করে, তাদের কারণে অনেক মানুষ দিনের দিকে আসে। ভয়ের জায়গাটা নিতান্ত আমাদের নিজেদের। আল্লাহ পাক সেদিন আলেমকে ডাকবেন, কত আলেমকে আল্লাহ সেদিন উল্টে দিবেন,
মাথা নিচের দিকে দিয়ে পা গুলা উপরের দিকে দিয়ে দিবেন। কত আলেমদেরকে দিয়ে জাহান্নাম সেদিন উদ্বোধন হবে। আল্লাহ বলবে, তোকে আলেম বলা হয়েছে, তোকে মুফাসসির বলা হয়েছে, পোস্টারে পোস্টারে তোর নামগুলা উঠে গেছে, আমার কাছে পাওয়ার মতো তোর জন্য আর কিছু নাই। সেই দিন আল্লাহর কাছে বাঁচবে কোন আলেম? আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যেই আলেম তার ইলম কাজে লাগিয়েছে, যেই আলেম আল্লাহকে যত বেশি ভয় করেছে, আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়েছে, আল্লাহর ভয় দিয়ে দুইটা চোখকে ভিজায় রেখেছে, আল্লাহর শুকরগুজারি করেছে, যেই আলেম আল্লাহকে চিনেছে, এমন আলেমদেরকে যিনি সেরা বানায় দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, এই কথাগুলো আপনাদেরকে বলে একটু সচেতন করি। মাহফিলের চেয়ারে কোন মূর্খ লোককে আপনি বসতে দিবেন না, এমন লোককে আপনি আনবেন না যে শুধুমাত্র ভাইরাল হয়েছে এরকম চুল কালার করে 26 ইঞ্চি বক্তা, হঠাৎ ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে, এইরকম কোন চিত্রাকর্ষক পদ পদবি দেখে কোন আলেমের কথা শুনতে যাবেন না। ওই আলেমের কথা থেকে কি শিখলেন এটা বুঝে তার কথাগুলো শুনতে যাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ?